গাইস এইটা দেখে কি মনে হচ্ছে বলছে আমি সেলিব্রিটি আর ও হচ্ছে কি বলে এটাকে ম্যাডাম এটা সেলফি আমি ফ্যান বিগ ফ্যান একটা ফটো তুলে দাও আমি সেলিব্রিটি লোক আমার সাথে সেলফি তুলেছে গাইস এরকম ভাগ্য কজনের হয় সকাল সকাল আমার ব্রাশ করা হয়ে গেছে তো এখন বাজে 8:30 বাজে এখন 8:30 বাজে ব্রাশ করা হচ্ছে আটটাগুলো বাসন পড়ে আছে ওগুলো ধুতে হবে তো একটু ছোটাছুটি খাবো একসাথে রান্না বান্না করবো তো চলো কি করি না করি যতটুকু পারি শেয়ার করবো তো গুড মর্নিং সবাইকে দেখতে থাকো আমার ভিডিওটা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ছোলা ভিজানো ছোলাগুলো গজা হয়ে গেছে আগের দিনের ছোলা ভিজানো ছিল তো গজা হয়ে গেছে তো চলো আগে এই ছোট্ট টিফিনটা করে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নেব আর তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তো দেখতেই পাচ্ছ যে এখানে ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে আমি ফুলকপিটা কেটে নেব ফুলকপিটা না কয়েকদিন ধরেই রাখা ছিল তো ফুলকপিটা একদম মানে শুকিয়ে যাচ্ছে একটু দাগ দাগও ধরে যাচ্ছে দেখবে ফুলকপিগুলো না টাটকা নিয়ে এলে খেলে ঠিক আছে না হলে ওটা যদি তুমি 2-4 দিন রেখে দাও দেখবে তার কিরকম একটু কালো কালো দাগ হয়ে গেছে কেমন যেন একটা হয়ে গেছে এই যে দেখো দেখতে পাচ্ছ কিরকম দাগ টাগ হয়ে এসেছে যেন পচে পচে গেছে এইরকম ব্যাপারটা হয়ে যায় সেই জন্য আমি ফুলকপিগুলোকে আজকে তরকারি করব সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব এই জন্য এগুলো আমি কেটে কুটে একদম ধুয়ে সব গুছিয়ে রাখছি তাড়াতাড়ি করে আর এদিকটায় দেখো আদা রসুনগুলো সব আমি ছাড়িয়ে নিচ্ছি পরপর না একটার পর একটা কাজগুলো করে নিলে অনেকটা কিন্তু সুবিধা হয় দেখবে প্রত্যেকটা সংসারেই কিন্তু সমস্ত কাজ মেয়েরা কিন্তু গুছিয়ে গাছিয়ে টাইম মতো তারা ঠিক বুঝে নেয় যে কোন টাইমে কোন কাজটা করতে হবে তাই আমি সকাল সকাল ব্রাশ করে একটু খাবার খেয়ে কিন্তু সমস্ত কাজে বেকার বসে না থেকে সব কাজ একসঙ্গে আমি গুছিয়ে নিচ্ছি বন্ধুরা নুন হলুদ মাখিয়ে দিলাম এটা এখন ভাজা বসিয়ে দিব আর ভাজাটা হতে হতে এদিকে ফুলকপি আলু এগুলো কেটে রেখেছি এটা কাটিনি এমনি ছাড়িয়ে রেখেছি এটাকে কেটে নেব ততক্ষণে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে এগুলো ভাজতে একটু টাইম লাগবে তো হয়ে গেছে মাখানো এবার গ্যাসটা ধরিয়ে দিই চলো এই দেখো ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছিলাম সেটা মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে ভাজা আর কিছুটা হলেই তো বাস হয়ে যাবে আর ততক্ষণে এদিকে দেখো কেটে ফেলেছি আলু কেটে ফেলেছি ফুলকপিটাও কাটা হয়ে গেছে ওদিকে পেঁয়াজটা পরে কাটবো যখন রান্না করব নাহলে গন্ধ হয়ে যাবে এদিকে ধনেপাতা কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি আর আদাটাকে এটা গ্রেট করে নেব আদা রসুন বাস আর এটাকে এখন নুন হলুদ মাখিয়ে ভাজাটা বসিয়ে দিই একটু সেদ্ধ করলে হতো যদি সেদ্ধ করতে পারি তো করে তারপর ভাজা বসাবো তো দেখতে পাবো তো এই যে দেখো এতটা পান্তা আছে আমার হয়ে যাবে আমি খেয়ে নেবো এই যে ঢেঁড়স ভাজা হয়েছে ঢেঁড়স ভাজা হয়েছে একটু ওর জন্য রেখে দেবো কম করেই হয়েছে
একটুখানি ওর জন্য রেখে দেবো, আমি তার পান্তাটা খাবো। আর দুপুরে শুধু এই ঝোল ভাত হলেই হয়ে যাবে। ফুলকপি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তো চলো পান্তাটা খেয়ে নিই। প্রত্যেক সংসারের মেয়ে বউরা তাদের স্বামী, সন্তান এবং পরিবারের সকলকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে এবং তাদের কাছ থেকে যাতে প্রশংসা পায়, সেই জন্য কিন্তু তারা নিজেদের সাধ্যমতো কিন্তু সব কিছু মানে কাজ গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করে। তারা এটা জানে যে আমি যদি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কাজ করি তাহলে স্বামী, সন্তান এবং বাবা মা সবার কাছ থেকে কিন্তু একটা সুনাম পাবো, তাই না? এইভাবে কিন্তু মেয়েরা সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে কিন্তু করতে পারে। তাও কিছু কিছু পরিবার এমন আছে যে মানে মেয়েরা যতই কাজ করুক না কেন ওদের কিন্তু কখনো ওরা প্রশংসা করে না, শুধুমাত্র যতই কাজ করুক না কেন দুর্নামই করে যায়। খেতে কেমন হবে জানি না, কিন্তু দেখো जो देखने में अच्छा लगता है वो अच्छा नहीं है। কোথাও যাবো না, আমি আমার সেজেছি, তোমার কি তাতে কাড়া। আমাকে ঘুরতে নিয়ে যায়নি গাইস, ঘরে বসে বসে আমি সেজে নিয়েছি। চলো ঘুরতে বেরাবো আজকে, অনেক ঝগড়াঝাটি করে ঘুরতে বেরাচ্ছি। কি বলছো? যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, তো তোমাদের সাথে কথা বলতে বলতে আগে দেখিয়ে দিলাম যে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। সয়াবিন আলুর তরকারি করেছি আর ঢ্যাঁড়স ভাজা করেছি। তো আজকে বর তো বাড়ি এসেছিলো, তো খেয়ে দিয়ে আমরা কিন্তু সন্ধ্যের দিকে আবার একটু বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর মানে বরের তো একদম মানে ছুটি নেই, আর সন্ধেবেলা একদমই আসে না, শুধু আজকে একটু মানে ফ্রি টাইম ছিল বলে আর কোথাও তো আমি যেতে পারিনি, সেই জন্য আজকে আমাকে একটু নিয়ে বেরাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি চন্দননগর স্ট্যান্ড ঘাটে, তো ওখানেই আমরা যাচ্ছি। পরিবেশটা কিন্তু রাতের ভিউটা বেশ সুন্দর লাগে। আমরা যখন ওই চন্দননগরে থাকতাম তখন কিন্তু মানে শীতটা একটু কম পড়েছিল, এতটাও বেশি পড়ে। এই জগদ্ধাত্রী পূজাটা তাহলে এটা চন্দননগর, তাহলে জগদ্ধাত্রী পুজো তাহলে মানে লাইটিং এ পুজো ছেয়ে যায় না। এটাই তাহলে বড় পুজো। স্ট্যান্ড ঘাট জাস্ট ওয়াও। এটা কি গঙ্গা? হ্যাঁ। সবাই তো চেয়ারে বুকিং করে নিয়েছে গো। তুমি না হয় হাত বের। আচ্ছা একটু ভিডিও করে দিবা, আমি হাঁটলাম। সবাই কি সুন্দর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে আর আমি বড়ের লেজুর ধরে যাচ্ছি। হ্যাঁ বলো।
হালকা শীতে কিন্তু ঘুরতে যেতে ভালো লাগে, বাট শরীরটা কিন্তু সেই টাইমেই বেশি খারাপ করে। যাই হোক, এই যে দেখো আমরা এখন পৌঁছে গেছি। আমার তো জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে, কত লোকজন, সবাই কি সুন্দরভাবে গঙ্গার পাশে বসে আছে, ভীষণই ভালো লাগছে। তো আমিও গুটি গুটি পায়ে বরের হাত ধরে চলে এলাম। আর এই যে আমার দুই মূর্তি, আমরা দুজন মিলে এখন যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। চন্দননগর কলেজ, আরে তোমাকে দেখাচ্ছি না, কলেজটাকে দেখাতে গিয়ে তুমি চলে এসো। জামাইটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে না? একটুখানি হাওয়া দিলে ভালো হতো বলো। তোমারটা দেখ, আমার সামনে ফ্ল্যাশ জ্বলেছে না। গাইস এইটা দেখে কি মনে হচ্ছে, বলছে আমি সেলিব্রিটি, আর ও হচ্ছে কি বলে এটাকে, ম্যাডাম একটা সেলফি, আমি ফ্যান, বিগ ফ্যান, একটা ফটো তুলে দাও। আমি সেলিব্রিটি লোক, আমার সাথে সেলফি তুলেছে। গাইস এরকম ভাগ্য কজনের হয়? গঙ্গার কাছে বসে অনেক সুন্দর সুন্দর সব ছবি তুললাম, আর তোমাদের তো একটা ভিডিও দেখালাম যে ও আমাকে কি বলছে। তো এই যে দেখো, আর আমি এখানেও এসে একটু ঢং দেখালাম। তো একটুখানি হেঁটে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আর এই একটা শর্ট ভিডিও করেছি, সেটা নিশ্চয়ই তোমরা আগে থেকেই দেখে নিয়েছো। তো এখানেই আমি চন্দননগর ঘাটে এসেই কিন্তু এখানে ভিডিওটা করেছিলাম। যাই হোক, এরপরে আমরা একটু ভেতরের দিকে গেলাম। এখানে দাঁড়িয়ে কিন্তু ভিউটা জাস্ট ওয়াও, মানে জাস্ট দারুণ, সব কিছু একদম জাস্ট নজর কাড়ার মতো। আমার তো ভীষণ পছন্দ। আর সন্ধ্যের দিকে গঙ্গার পাশে যাওয়াটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে কিন্তু, তোমরা যাই বলো। আর তোমরা কে কে এইরকম মানে কলকাতায় বা চন্দননগরে থাকো, কেউ আমার যদি ভিডিও চন্দননগর থেকে দেখে থাকো, জানি আমার ভিডিও এতটাই পপুলার নয়, তাও যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আই লাভ চন্দননগর এটা লিখো। টাকা চলো ফটো তুলো, ফটো তুলো। টক ফুচকা নেই? এই তো টক ফুচকা। নর্মাল ফুচকা নেবে না? তুমি মানে না মানা।
ফুচকাটা খারাপ না, ভালোই ছিল। টেস্টি টেস্টি হ্যাঁ, আর একটু লবণটা একটু বেশি দিলে ভালো হতো। করবে আমি জানি, আমার ঘরে সবাই এটা যে কিছু না কিছু খারাপ বলবেই। একটা আমি নিজে খাওয়ার সময় ভাবি না, জানো না, তোমাকে যখন খাওয়াই না তখনই আমি ভাবি কি না বলে। হ্যাঁ টেস্টি ছিল, আর একটু টেস্টি ছিল, ফুচকাগুলো দাম বেশি। আমরা এখন ফুচকা খেয়ে চলে এসেছি বিশাল মেগা মার্টে। এখানে আমরা কিছু শপিং করব। তোমরা কারা এই বিশাল মেগা মার্টে এসেছো এবং কারা চন্দননগর, ভদ্রেশ্বর এবং হুগলির ভেতরে যেসব জায়গাগুলো আছে ওখান থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই তোমাদের পরের ভিডিওতে আমি নামগুলো নেব। আর এখানে যারা এসেছো তারা অবশ্যই কিন্তু আরও বেশি করে কমেন্ট করবে, ঠিক আছে? আর স্ট্যান্ড ঘাটে যারা গেছো, যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বিশালের ভেতরে গিয়ে আমরা কি কি শপিং করেছি সেই ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। তো তোমরা কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা সবাইকে। টাটা বন্ধুরা।